সুখবর 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 মানে 2025 নিয়ে একটা সুখবর দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো এই সুখবরটা আপনার আসলে বাংলাদেশের জন্য আসলে একটা নতুন কোন খবর না। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আমি বেশ কিছু ভিডিওতে আপনার এই খবরগুলো এর আগে আমি মেসেজগুলো দিয়েছিলাম, হয়তো অনেকে এই জিনিসগুলো বুঝতে পারে না। তো নতুন করে আপনার অক্টোবর 2 তারিখে বেশ কিছু নিউজ আসছে, আপনার পার্লামেন্টে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলা শুরু হয়েছে এবং এটা আপনার অ্যাপ্রুভ হবে খুব শীঘ্রই। এটা আপনার কার্যক্রমটা দেখতে পাবেন ডিসেম্বর মাস থেকে শুরু হবে, যে 2025-এ আপনার দেখৃত পলিসি বা স্পন্সর লোক আসার যে প্রক্রিয়াটা, সেই ব্যাপারটা নিয়ে কথা বলছে। বাট এখানে বেশ কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তন নিয়ে আমি কিন্তু আপনার বেশ বিগততে কথা বলছিলাম, যেরকম সানাতুরি যারা আপনার ইরেগুলার লোক আপনি ইটালিতে আছে তাদের রেগুলার করা, এবং মালিক পক্ষে কিভাবে লোক আনলে, মালিক না থাকলে কিভাবে তারা কাগজ পাবে, এই ব্যাপারগুলো আমি কথা বলছি। কিন্তু এই পরিবর্তনগুলাই কিন্তু আসছে, কারণ এর আগে আমি গত ভিডিওতে যখন আমি কথা বলছিলাম এই ব্যাপারগুলো নিয়ে আপনার কথা বলছিল, তারই পারপাস আমি বলছিলাম যে সানাতুরি আসতেছে বা মালিক না পেলে আপনি কিভাবে কাজ করবেন। তো যাই হোক, এটা আমার কাছে আমার ভিডিওর জন্য নতুন কোনো খবর না, যেহেতু আপনার খবরটা আপনার খুব ভাইরাল হয়ে গেছে এই নিউজটা নিয়ে। কিন্তু আমি সবসময় ভিডিওতে আমি কখনো আপনার আগে ভাগে কথা বলি না, কথাগুলো হয়ে যাওয়ার পর আমি কথাগুলো বলা শুরু করি, আমি দেখি যে সেটা এটার স্টেপগুলো কি নাই। কিন্তু এখন পর্যন্ত এটার গভর্নমেন্টের আর কোনো স্টেপ আসে না, হয়তো আগামীতে এগুলো ফ্লাশ হবে যে কিভাবে এটার পরিপূর্ণ কার্যক্রমটা শুরু হবে বা কি পন্থাটা বা কি প্রক্রিয়াটা হইতে পারে। যাই হোক, যেই পরিবর্তনগুলো আসছে আপনি দেখতে তো ফুলছে 2025-এ যখন আপনার ডিসেম্বরে আপনার জিনিসটা আমরা জানতে পারবো কবে থেকে জমানো শুরু হবে, এবং এটা নির্দিষ্ট ক্লিক ডে থাকবে না, যেরকম আপনার বছরব্যাপী হয়তো বা থাকতে পারে, যে ডোমেস্টিকের জন্য আলাদা, তারপরে আপনার সিজনের জন্য আলাদা, এবং যারা ডেকোরেটিভ ফুলছে অরিজিনাল যেটা আপনার রেসপন্সিবল সেটার জন্য আলাদা আলাদা আলাদা। একই মাসে বা একই সপ্তাহে হয়তো বা থাকবে না এই ডেটগুলো, ক্লিক ডেটগুলো। যাই হোক, একটা ব্যাপার হলো যে একজন মালিক ইচ্ছা করলে আপনি 3 জনের বেশি মানুষের জন্য আবেদন করতে পারেন। বিদেশ থেকে যারা রিক্রুট করবে, যে মানুষ আনবে ডেকোরেটিভ ফুলসি দিয়া বা স্পন্সর দিয়া, 3 জনের বেশি তারা আবেদন করতে পারবে না। আরেকটা ব্যাপার হলো যে ইটালিতে আসার পরে, এটা আমি বলছিলাম যে এর আগেও বলছিলাম, ইটালিতে আসার পরে আপনার যারা সিজনালে এদের জন্য চমৎকার সুখবর। এটা আজকের নিউজটাতে চমৎকার সুখবর আছে, মেসেজ আছে। এর আগে হয়তো বলছিলাম, বুঝতে পারেন যে আজকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা পুরোপুরি ফাইনালি আপনার পার্লামেন্ট থেকে আসছে, যে যারা সিজনালে আসবে তারা প্রথমবার 8 দিনের ভিতরে মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে কাগজপত্র নিয়ে। প্রথম হয়তো কাগজটা হয়ে যাবে, কিন্তু সিজনাল যেহেতু একবারই কাগজ, একবার কাগজ হওয়ার পর সে কি ইরেগুলার হয়ে যাবে? সে কি না, অটোমেটিকলি আপনার মালিকের পক্ষ হয়ে গভর্নমেন্ট আপনি নতুন করে কাগজ দেবে। 6 মাসের কাগজের পরে নতুন করে তার রিনিউ কাগজ পাবে, তাদের আর কোনো ইরেগুলার থাকবে না। তারা সিজনাল আসার পরেও ইটালিতে রেগুলার বেসিকে তারা কাজ করতে পারবে এবং থাকতে পারবে। আরেকটা ব্যাপার হলো আপনার সানাতুরি। এর আগে আমি বলছিলাম সানাতুরি আসতেছে। ভাই সত্যি কথা বলতে কি, ইটালিতে যা রটে কিছু না কিছু ঘটে, এটা হয় খুব মানে কার্যক্রমটা শুরু খুব দ্রুত, তা না হলে মানে একটু লেট হয়, কিন্তু জিনিসটা ঘটে। আপনার যা রটে কিছু না কিছু ঘটে, এটা আপনি ভালো করে খেয়াল রাখবেন। ইটালিতে এই পর্যন্ত কোনো মানুষ ইলিগেল অবস্থা নাই, প্রতিবারই 2-4 বছর 3 বছর পর লিগেল করছে। সানাতুরিটা এরকম একটা প্রক্রিয়া যে যারা ভিতরে আছে, যারা আসছে, যে কোনো প্রক্রিয়া আসুক না কেন তাদের লিগেল করে নেওয়া, লিগেল না সরি, তার তো ইলিগেল না, তাদের রেগুলার করে নেওয়া, তাদের পেমেন্ট সৌজন্য দেওয়া। তো যাই হোক, এই বছর যেই কাজটা করবে গভর্নমেন্ট, প্রথম দিকে যারা আপনার ইটালিতে বিভিন্ন ওয়েতে ভিসা নিয়ে আসছিল, যারা ভিসা নিয়ে আসছিল, ধরেন স্পন্সর হতে পারে, মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারে, কাগজ পায় না, এটা হতে পারে সিজনাল হতে পারে, ডোমেস্টিক হতে পারে, যে কোনো ক্যাটাগরিতে আসুক না কেন, ভিসা নিয়ে যারা রেগুলার বেসিক ইটালিতে আসছিল তাদের 90% অগ্রাধিকার দিবে এবার সানাতুরিতে। এই 10% যেটা থাকবে, সেই 10% হলো আপনার বিভিন্ন দেশ থেকে টিআরসি কার্ড নিয়ে, যেরকম ক্রোয়েশিয়া থেকে, রোমানিয়া থেকে যারা আসবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার করে না এই সানাতুরিতে সময়সীমাটা বাইদা দিচ্ছে কিনা, যে ইটালিতে যারা ইরেগুলার আছে তারা এতদিনের ভিতরে আসছে। একটা নিয়ম করে দেয় যে 1 বছর 2 বছর আগে যারা আসছে, যারা আইসে এখানে এজেল মারছে, কার্ড করছে বা যে কোনো কিছু করছে, তারা প্রুফ দেখায় যে আমি ইটালিতে 2 বছর আগে আসছি, এরকম একটা ডেট দেওয়া দেয়, লাস্ট একটা ডেট দেওয়া দেয়। সেই ডেটের পরে আসলে তাদের আর সানাতুরির আওতাভুক্ত করা হয় না। এই যাতে সময়সীমাটা এখন আমাদের কার্যক্রমটা এখন হাতে আসে নাই, যে কতদিনের ভিত্তি ইটালিতে আসলে তাদের সানাতুরির আওতাভুক্ত করতে হবে। যেরকম আপনার আজকে সানাতুরি ঘোষণা দিল, গতকালকে একজন ইটালিতে আসছে, সে কি সানাতুরি নিতে পারবে না? পারবে না। একটা সময়সীমা দেওয়া দেয় প্রতিবার গভর্নমেন্ট। এই বছরে দিবে কিনা যায় না, গভর্নমেন্টের এটা ব্যাপার, গভর্নমেন্ট দিবে কিনা। তো এই বছর 2025-এ আমি যে কথাগুলো বলছিলাম, যে আর কিছু পরিবর্তন আসবে আপনার, এগুলো আপনার ডোমেস্টিক ভিসাতে, যে হয়তো বা আপনার এটা বাড়াচ্ছে, কোটাটা বাড়াচ্ছে ডোমেস্টিক ভিসা। তো যাই হোক, আপনার সানাতুরি মালিকের কাগজ না থাকলে কিভাবে সিজনাল ভিসাতে আসে তারা এগুলো হইতে পারবো নর্মাল ওয়েতে, এবং
আপনার দেখতে তো বলছে ডেট যে মালিকের 3 জনের বেশি আবেদন করতে পারবে না। এই 3টা আপডেট নিয়ে ছিল 2025 এর নতুন কার্যক্রম, এবং এইটা আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ডিসেম্বরের ভিতরে জানতে পারবেন। যারা যারা আগ্রহী তারা অবশ্যই খুব কাছের মানুষ তারা আবেদন করবেন না। তো আজকে এখান থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চাও চাও।